Hello everyone, আসসালামু আলাইকুম and welcome back to another brand new video. আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও, কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভাতে ট্রান্সপারেন্সি আপনার বাড়াতে বা কমাতে পারবেন। তো অনেকেই আমরা ডিজাইন করে থাকি, বিশেষ করে ক্যানভাটি ডিজাইন করার ক্ষেত্রে আমাদের দেখা গেলো যে কোনো একটা এলিমেন্টের আমাদের ট্রান্সপারেন্সি বাড়াতে বা কমাতে হয়, যাতে আমাদের পেছনে কিছু একটা আমরা জিনিস মানে স্পষ্ট দেখতে না পারলেও মানে কিছুটা একটা দেখতে পারি। এরকম টাইপের আমরা যারা ডিজাইনার রয়েছি তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করবো, আমাদের ক্যানভা অ্যাপসটি ওপেন করে দেবো। দেন ক্যানভা অ্যাপসটি ওপেন করার পরে আপনার সামনে একটা লোডিং নেবে। দেন আপনার একটা ক্রিয়েট বা কাস্টম একটা পেজ ক্রিয়েট করে নেবেন। আমি এখান থেকে কাস্টম একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। আপনার নিজের পছন্দ মতো করে টেমপ্লেট ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। দেন ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমি আমার এখানে একটা ব্ল্যাঙ্ক একটা স্লাইড বা পেজ ওপেন হলো। এখন দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেন এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট, আমি জাস্ট এগুলো ইগনোর করলাম। দেন আমি ব্যাক ক্লিক করে দিলাম। ওকে, ব্যাকে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমি এখানে একটা রিপ্লেস নামে যে একটা অপশন রয়েছে, বা আমি সেখানে ক্লিক না করে সরাসরি আমি একটু যদি স্ক্রল করি, স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড নামের একটা অপশন রয়েছে। আপনি জাস্ট সিম্পলি আপনার নিজের ইমেজটা বা কোনো কিছু ডিজাইনে কোনো কিছু ফাইল যদি থাকে সেটা আপনি আপলোড করে নিতে পারেন। দেন এখানে আমি আপলোড করার পরে আমার দেখতে পাচ্ছেন আমি এইটার ট্রান্সপারেন্সিটা আমি বাড়িয়ে বা কমাতে চাই বা বাড়াতে চাই। তো দেখতে পাচ্ছেন, তাছাড়া একটা কথা, আমি আরেকটি টেক্সট অ্যাড করতে পারি। এখানে ধরুন আমি একটা হিডিং অ্যাড করলাম, এটা লেখাটা ধরুন কিছু একটা এখানে লেখা থাকলো, ধরুন জাস্ট জিজি বা কিছু একটা ছিল, লেখাটা আমি এখানে অ্যাড করলাম। দেন আমি ছবিটাকে একটু রিমুভ করে, আচ্ছা এখানে বাংলা লেখা হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরুন এই লেখাটা আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে, আমি এটাকে একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিই, আমি এটাকে পজিশনটা চেঞ্জ করে দিই। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে পজিশনটা আমি এটাকে ব্যাকওয়ার্ড করে দিলাম। ব্যাকওয়ার্ডে থাকার কারণে হচ্ছে আপনার যেটা হচ্ছে, এখন আমার টেক্সটটি কিন্তু আমার ছবির পেছনে চলে আসলো, যার কারণে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন। ছবিটা আমি একটু বড় করলাম। দেন এখন আমার যেটা করতে হবে, ধরুন আপনি ছবিটাকেও দেখাতে যাচ্ছেন, আপনি ছবিটাকেও সেম প্রসেসের মাধ্যমে দেখাতে চাচ্ছেন, পাশাপাশি আপনি টেক্সটটাকেও পিছনে আপনার যদি কোনো এলিমেন্ট থাকে সেটাকে আপনি দেখাতে চাচ্ছেন। কিভাবে দেখাবেন? আপনি জাস্ট সামনে যে এলিমেন্টটা থাকবে সেটাকে ক্লিক করে নেবেন। দেন ক্লিক করার পরে আপনি যদি নিচে একটু স্ক্রল করেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রল করার পরে একটা অপশন চলে আসলো, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন। ট্রান্সপারেন্সি নামে অপশনে ক্লিক করে নেবেন। দেন ক্লিক করার পর আপনার এখানে ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটাকে বাড়াতে বা কমাতে পারবেন, আপনি নিজের পছন্দ মতো করে কমাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি খুব ইজিভাবে আমার যে ক্যানভাতে আমি ডিজাইনটা মানে আমার এলিমেন্টটা ট্রান্সপারেন্সি আমি কমিয়ে দিলাম, বা আপনি চাইলে সেটা বাড়াতেও পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।